নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। কথা হচ্ছে যে আমাদের ওয়াইটিতে অনেক কিছু চলছে, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। কখনো আমাদের মনে হচ্ছে এটা ঠিক ওটা ভুল, বা ওটা ঠিক এটা ভুল। মানে আমাদের সবারই এখন এমন একটা পরিস্থিতি যে কোনো কিছুই আর ঠিক নয়, কোনো কিছুই ভুল নয়, কারোর প্রতি পুরো বিশ্বাস নয়, কারোর প্রতি অবিশ্বাস নয়, এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ওয়াইটিতে যারা আমরা কন্ট্রোভার্সিমূলক ভিডিও করি, এটা যদি আমরা 3টে ভাগে ভাগ করি, তাহলে প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে যারা ভদ্রভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে, মানে ঠিক ঠিক যুক্তি দিয়ে ভদ্র ভাষায় ভিডিও তুলে ধরে। তার ঠিক পরেরটাই হচ্ছে যাদের ঠিক ঠিক জিনিস যুক্তিগুলো তো দিয়ে থাকেন, কিন্তু ভাষাটা অতটা ভদ্র নয়, অনেক কিছু স্ল্যাং সেখানে ইউজ করেন। তো আর একদম তার পরের যে ধাপটা আছে, তো সেই ধাপটায় না তো যুক্তি ঠিকঠাক আছে, না ভাষা ঠিকঠাক আছে, কোনো কিছুই ঠিকঠাক নেই। তো এখন ওয়াইটিতে মেন লড়াইটা যেটা চলছে, যদি আপনারা একটু ভেবে দেখেন, এই যে 3rd নাম্বারে যারা আছেন আর কি, মানে যাদের যুক্তি ভাষা কোনোটাই ঠিকঠাক নেই, তো তাদের সঙ্গে মোটামুটি টক্কর হচ্ছে ওপরের দুটোর। ঠিক আছে, ওপরের দুটো যে ক্যাটাগরি, এখন এই একদম 3rd ক্যাটাগরি চাইছে ওপরের দুটোগুলোকে একদম মানে ফিনিশ করতে বা সাফ করে দিতে। এটাই হচ্ছে মেন কথা। এখন আমরা প্রত্যেকে ধরুন যেটা দেখছি সেটা নিয়ে যদি সত্যি জিনিসটা বা যুক্তিসহ তুলে ধরছি, তখনই অনেককে বলা হচ্ছে এর ঘরে কেস ঢুকিয়ে দেবো, ওর ঘরে কেস ঢুকিয়ে দেবো। মানে কেস আজকাল বড় সহজ হয়ে গেছে। মানে ধরুন কারোর বাড়িতে যদি হঠাৎ করে কেস ধরুন আসে, কিছু নোটিশ ফোটিস, তিনি তো অবশ্যই নিশ্চয়ই তার সমস্ত কিছু তার নিয়ে তিনিও তো একটা লয়ার হায়ার করে তিনি কেস করবেন অপোজিট সাইড থেকে, এবং সেখানে তো অনেক কিছু প্রমাণের ব্যাপার থাকে। একটা তো কারোর ক্ষেত্রে কেস করে দিলেই তো হয় না, সেখানে অনেক কিছু প্রমাণ করার থাকে। ফিরে আসি এদের বিতর্কে, যেটা আমরা দেখছি আর কি, মাসি আর হচ্ছে এদিকে রিতম। ব্যাপারটা হচ্ছে রিতম যে জিনিসটা কালকে আমরা দেখেছি লাইভটা, সকালে আমি একটি ভিডিও করেছিলাম এটা নিয়ে, সকালে ভীষণ তাড়াহুড়োতে ছিলাম, ভিডিওটা করেছি জাস্ট আমি, তারপরে লাইভটা আমি আবার দেখলাম সেখানে। তো লাইভটা দেখার পর মোট কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশন, এই গরমে, অত্যধিক গরম এবং এরকম একটা সিচুয়েশনে যে কি অবস্থা হয়, সত্যি সেটা বোধহয় যাদের সঙ্গে হয় তারাই হয়তো কল্পনা করতে পারে। রিতম খুব একটা ভালো ছেলে কখনোই নয়। যে নোংরামোগুলো সে ওয়াইটিতে করেছে, সে যেমন দোষী, মেয়েটি ঝিমি প্রচণ্ডভাবে দোষী, তার ফ্যামিলি, মানে দুটো ফ্যামিলি, এই পাল আর দেবনাথ, এই দুটো ফ্যামিলি সমান পরিমাণ দোষী। কেউ কম না, কেউ বেশি না, দুজনেই সমান পরিমাণ দোষী। এখন এই যে রিতমকে ভিডিও করতে বারণ করা হয়েছিল, রিতম কিন্তু সেই জিনিসটা শুনেছিল, এবং আমরা সেদিনকে দেখলাম যে লাইভে যে রিতম যে যে কথাগুলো বলল, বা ওকে যা কিছু বলা হচ্ছিল ও কিন্তু শুনছিল। অপরদিকে আমরা যদি ঝিমিকে ধরি, মানে কোনো রকম ম্যানার্স নেই মেয়েটির মধ্যে। হ্যাঁ, হয়তো সাজগোজ করে বা সব কিছু করে ভীষণ স্মার্ট দেখাতে চায়, কিন্তু কোনো যে একটা মূল্যবোধের শিক্ষা, সেটা ওর মা ওকে একদমই দিতে পারেনি, রিতমকেও দিতে পারেনি, কিন্তু তবুও ছেলেটি কিন্তু জিনিসটা শুনেছে। এই যে এতদিন ধরুন একটা এত বড় চ্যানেল, তো এই এত বড় চ্যানেল কিন্তু আজকে ধরুন 3 সপ্তাহ বোধহয় ভিডিও দিচ্ছে না। অবশ্যই তার আর্থিক তো একটা ক্ষতি হবে, চ্যানেলের রিচটা ডাউন হয়ে যাবে, প্লাস ওরা তো প্রচুর প্রমোশনাল ভিডিও করে, তো সেই প্রমোশনাল ভিডিওগুলো করতে পারবে না, সেখান থেকে যে আর্নিং হয় সেটাও করতে পারবে না। ফলে টোটাল এই সব কিছু কিন্তু বন্ধ। আর এই মাসি, উনি এদের যে ফ্যামিলির যে ভেতরের খবরগুলো, মানে এই যখন এই ভিডিও দিতে পারছে না রিতম, বা ধরুন উনি হয়তো ভেতরের খবরগুলো সত্যি জানেনও না, উনি কিন্তু আরও বেশি করে, যেটা আমরা সবাই বলেছিলাম, ঝিমি এবং রিতমের মধ্যে দূরত্ব কিন্তু আরও বেশি করে সৃষ্টি করেছে, বা পালা দেবনাথ ফ্যামিলির মধ্যে। এই যে উনি কি করেছেন, লাইভ করে ওদের নামে উল্টো পাল্টা কথা, ধরুন কারোর বোন, কেউ তার বোন সম্পর্কে এত বড় হয়ে যাওয়ার পরও এত কি করে হিংসা থাকে বা এত কি করে লড়াই হয়, সেটা খুব অদ্ভুত লেগেছে। ছোট যখন বয়স থাকে তখন ঝগড়াঝাঁটি বনে বনে হয়, কিন্তু বড় হয়ে যাবার পর যখন বোনের হয়তো কোনো কারণে একটা আঁচড়ও লাগে, বা বোনের হয়তো কোনো শরীরে কোনো প্রবলেম হয় বা ক্ষতি হয় বা কোনো রোগ হয়, তখন তো সব থেকে বেশি যদি কষ্ট মা বাবার পর কারোর হয়ে থাকে, তখন কিন্তু সেই দিদি বা বোনটির হয়। এটা কিন্তু খুব রিয়েল কথা। এবং ছেলেতেও কিন্তু অতটা
টান থাকে না যতটা কিন্তু বনে বনে থাকে, মানে দুটো ভাইয়ের মধ্যেও কিন্তু অতটা টান থাকে না যতটা বনে বনে থাকে। একটা বোন আর একটা বোন, মানে বনে বনে যে একটা ব্যাপার থাকে, যে বন্ডিং থাকে, সেটা কিন্তু সব থেকে আগে। ঠিক আছে, এই জিনিসগুলো না মানে ভীষণ একটা অদ্ভুত লেগেছে কালকে যেই মারপিট এটা দেখেছি। নিজে বনে বনে কি করে এরকম মারপিট হয়। এবং যখন ওর দিদাকে জিনিসটা জিজ্ঞেস করা হচ্ছে, দিদা বলছেন যে আমি তো দেখিনি কে করেছে, মানে উনি উনি পুরো কি করবেন, কার সাথ দেবেন, কারণ দুটো মেয়েই তো ওনার, দুটো মেয়েই ওনার, উনি তো মা। আজকে যদি উনি একজনকে সাপোর্ট করেন তো আরেকজন এসে বলবে আমাকে কেন করলে না, তাই না? কালকে রিতমের মায়ের যে সিচুয়েশন দেখেছি, আমরা সবাই দেখেছি। আমি যেমন বলেছি আগে, তো ওনার পোশাকটা মানে ওই অবস্থাতে উনি যেখানে যাচ্ছিলেন পুলিশ স্টেশন ঠিক আছে, তবে সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও করছিলেন আমার মনে হয়েছে একটু বোধহয় ওনাকে না দেখালেই বা ওই জায়গাটা হেজি করে দেখালেই ভালো হতো। তো ব্যাপারটা হচ্ছে যে ভেতরে কি হয়েছে আমরা কেউ জানি না। আমাদেরকে ঠিক যেরকমভাবে দেখানো হয়েছে বা লাইভ করে যেটা বলা হয়েছে সেই হিসেবে আমরা সবাই ভিডিও করছি বা ভিডিও করছি। কিন্তু একটা ছেলে যা 3 সপ্তাহ ধরে কোনো রকম উপার্জন নেই, এবং তার একটা যে ধরুন কি বলবো, কোথাও না কোথাও তো একটা তাকে নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সব কিছু একটা অন্যরকম হয়েছে, তাই তো? তো এখন এই মুহূর্তে এই যে ঘটনাগুলো, এই প্রতিটা ঘটনা উপক্রম এবং ওই ছেলেটিকে যে নামে ডাকা হতো, এখনও কিন্তু মানে তাদেরকে সেই নামেই ভূষিত করা হচ্ছে, সেই নামেই ভূষিত করে কিন্তু ভিডিও আসছে। কাজেই এইগুলো যেমন, এই প্রত্যেকটা জিনিস যেমন বন্ধ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বন্ধ হওয়া দরকার। কারণ আমি কাউকে পার্টিকুলার একটা একে নাম দিয়ে দিলাম, একটা তাকে নাম দিয়ে দিলাম, এবং সেই নামগুলো দিয়ে তাদেরকে এই যে বিচার করে, আমরা ধরুন যেমন ঝিমি, রিতম, এগুলো তবু ঠিক আছে, কিন্তু কখনো কখনো এমন কিছু শব্দ প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, সেগুলো শুনতে খুব খারাপ লাগে। এবং যেমন আমি এগুলো হয়তো আমার বলা উচিত না, তবুও বলছি। যেমন ধরুন আমরা সবাই জানি রিতমকে কী নামে ডাকা হয়, পাঠা, বা ওই মেয়েটিকেও কী নামে ডাকা হতো, মানে কি বলবো, এগুলো জাস্ট শুনতে একদমই জঘন্য লাগে। তো এখন এই নামগুলোকে কেন এইগুলো দিয়ে ওদের আইডেন্টিফাই করতে হবে? ওদেরকে আমরা যদি প্রপার নাম নাও নিতে পারি, এভাবে ডাকতে পারি, ঠিক আছে, ওদের নামের সঙ্গে সমতুল্য কোনো নাম দিয়ে আমরা রাখতে পারি, কিন্তু তাকে একদম এতটা নিচে নামিয়ে কেন মানে তাদেরকে সম্বোধন করা হবে? যেমনই হোক, ওরা তো আফটার অল তো হিউম্যান বিং না, সবারই খারাপ লাগবে এটা শুনে। আজকে ছেলেটির যা ক্ষতি হওয়ার হয়েছে, 3 জনের মানে সমান দোষী দুটো ফ্যামিলি, সেখানে কিন্তু দেখুন মেয়েটি এবং মেয়েটির মা দিব্যি ভিডিও করে যাচ্ছে, লাইভ করে যাচ্ছে। আজকে সম্ভবত কোনো লাইভ বা ভিডিও আসেনি ওদের এখনও অবধি, জানি না পরে হয়তো আসবে। তো ওরা দিব্যি ঘুরছে ফিরছে, রিলস করছে, ভিডিও করছে, মানে কোনো রকম কোনো এফেক্ট নেই, অদ্ভুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো রকম কোনো এফেক্ট নেই ওদের। কিন্তু এই ছেলেটি কথা শুনেছে, কিন্তু কথাটা অনেকটা শুনেছে, এবারে ভেতরে কি আছে সেটা আমরা কেউ জানি না। কিন্তু আজকে এই যে একটা সামাজিক অবক্ষয় হচ্ছে, মানে ধরুন একটা জিনিস আমরা দেখছি হয়তো পরিষ্কার মানে হতো, কিন্তু সেটা আরও বেশি করে জিনিসটা জটিল হয়ে যাচ্ছে, আরও বেশি করে সমস্ত কিছু যেন মানে কি বলবো ছড়িয়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইগুলো তো যারা ভিউয়ার্স আছেন তাদেরও অবাক লাগছে, তারাও গিয়ে অনেক জায়গাতে কমেন্টস করছেন, সেখানে বলা হচ্ছে কেস করে দেবো, ঠিক আছে। আবার যারা আমরা কন্ট্রোভার্সি ভিডিও করছি, মানে কি বলবো, এগুলো কি চলছে, আমরা সবাই হতবাক, আমরা সবাই হতবাক। এখন ব্যাপারটা হচ্ছে সমস্ত জিনিসের একটা প্রসিডিওর আছে। এই যে আজকে ধরুন কালকে যদি এই রিতমরা বা ওর মা যদি পুলিশ স্টেশন যায়, তো অবশ্যই নিশ্চয়ই সেখানে এই মারপিটের জন্য কেস ফেস ফাইল হবে। মাসি তো দেখলাম কালকে বোধহয় হসপিটালে শুয়ে শুয়ে লাইভ করছিলেন উনি। কে দোষী আমরা কেউ জানি না, মাসিও হতে পারে, এরাও হতে পারে। আর দুটো বনে বনে লড়াই, আজকে হয়তো বোনরা লড়াই করছে, কালকে আবার এক হয়ে যাবে, কালকে আবার সব এক হয়ে যাবে, সব আবার ঠিকঠাক হয়ে যাবে, এটাই আমরা আশা রাখতে পারি। কারণ এদের হচ্ছে সব কিছু না খুব ইনস্ট্যান্ট হয়ে যায়, মানে কি বলবো, এরকম মারপিট যে হতে পারে এটা আমরা কখনো শুনিনি। মাসিরও চ্যানেল মোটামুটি যাই হোক দাঁড়িয়ে গেল, এবং মাসির শুধু মাসির না, মাসির বৌমারও চ্যানেল কিন্তু দাঁড়িয়ে গেছে যথেষ্টভাবে। মানে আমরা ধরুন ওই সাবস্ক্রাইবারটা করতেই আমাদের কত টাইম লেগে গেছিলো, কিন্তু এতে দেখুন কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। ফ্যামিলি কেচ্ছা এমন একটা জিনিস দেখছি বেশ ভালো ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে সবার নিজের ফ্যামিলির কেচ্ছা কেউ বাইরে আনতে চাইবে না, এগুলো নিয়ে বিজনেস করতে চাইবে না। এটাই হোয়াইটিটা হচ্ছে একটা
সোশ্যাল মিডিয়া এখানে প্রত্যেকের মানে আমাদের ইউটিউব প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে তার নিজের নিজের বক্তব্য ভদ্রভাবে সুন্দরভাবে সুন্দর ভাষায় উপস্থাপন করা। তাই যারা এইসব বিচারের দায়িত্বে আছেন তাদের দলের এমন অনেকে আছেন যারা অত্যন্ত জঘন্য ভাষায় ভিডিও করছেন, অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তারা অন্যকে অ্যাটাক করছেন। এইগুলোও যেন দেখা হয়। বিচারটা যখন হবে সবার ক্ষেত্রে সমান সমান হবে। আজকে রিতমের এই যে 3 সপ্তাহ সে ভিডিও দিতে পারেনি, এটা অবশ্যই একদিকে ভালো হয়েছে, কিন্তু এই জিনিসটা যদি পাল ফ্যামিলির ক্ষেত্রেও হতো তাহলেও কিন্তু আমরা আরও বেশি খুশি হতাম। তাদের ক্ষেত্রে কেন করা যায়নি? কেন ওই পাল ফ্যামিলিরও মোবাইলটা কেন নিয়ে নেওয়া হয়নি? আজকে মেন উদ্দেশ্য যেটা ছিল, আমরা এখন সবাই যেটা বুঝছি, ঝিমির সংসার করা নয়। আজকে ধরুন একটা মেয়ে খুব একটা সুরক্ষিত নয়, ঠিক আছে, তবু শ্বশুর বাড়িতে, তবু তাকে জোর করে ছেড়ে আসা, বা হয়তো সে চেয়েছে, তার মনে হয়েছে, তার মা কি করে তাকে সেখানে অ্যালাউ করলো যে হ্যাঁ ঠিক আছে তুই ওখানে থাক। আজকে মেয়েটি সংসার করছিল, কিন্তু ওখানে মেয়েটিও সংসার করছিল, ছেলেটিও সংসার করছিল। তারপরে আমরা দেখেছি কি হয়েছে। আজকে যদি এই জিনিসগুলো মাঝখান থেকে না হতো, অনেক কিছু তো হয়েছে সেই সময়, অনেক অভিযান হয়েছে, সেই জিনিসগুলো যদি না হতো তাহলে হয়তো আজও ওরা সংসার করতো, হয়তো অশান্তি হতো, হয়তো বা চলে আসতো, কিন্তু সংসারটা কিন্তু করতো। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্সকিউজ পেয়ে গেছে, রিতমরাও পেয়ে গেছে, মেয়েটাও পেয়ে গেছে। জানি না এগুলো কবে থামবে ওয়াইটিতে, তবে ওয়াইটিটা প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে, এবং এতটা নোংরা যদি ওয়াইটি হয়ে যায় তাহলে যারা ধরুন ভিডিও করছে ভদ্র ভাষায়, ভদ্রভাবে ভিডিও করছে, শুধুমাত্র এই সমস্ত যেটা দেখছে সেটা বিচার করে, কারুর বার্তাও মানে কেটে কেটে তুলে ধরছে না, বা কারুর লাইভ পোর্শনে তুলে ধরছে না, নিজের যেটুকু বাচন ভঙ্গি আছে, বাচন ক্ষমতা আছে সেটুকু দিয়ে, বা নিজের যেটুকু সে বুঝতে পারছে সেটা দিয়ে ভিডিও করার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাদেরও কিন্তু অনেক কুরুচিপূর্ণ ভাষাতে আক্রমণ করা হচ্ছে। এই সব কিছু যেন বিচার হয়, এই সব কিছু যেন দেখা হয়, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, যা কিছু হবে আমাদের সামনেই হচ্ছে, ভিউয়ার্সদের সামনেই হচ্ছে, সবাই সব কিছু বুঝতে পারছে। সব কথা যেমন বলা যায় না বা বলা উচিতও নয়, আমরা এটাই আশা করতে পারি যে যাই হবে ভালো হবে। কিন্তু এই যে দুটো বনে বনে আজকে লড়াই হয়ে গেল, মানে এটাকে, এবং যেভাবে আমরা দেখলাম কামড়া কামড়ি খামচা খামচি শুনছি, তো যেগুলো খুবই খারাপ জিনিসটা আর কি। এটাই কোনোদিন শুনিনি এরকম হয়, মানে এত বড় বড়, যাদের এত বড় বড় ছেলে আছে, সন্তান আছে, তারা এরকমভাবে দুজনে মারপিট করছেন, এটা খুব একটা শোনা যায়নি। মানে এটাই খুব অবাক লাগছে আর কি, খুব অবাক লাগছে, এরকম কোনোদিন দেখিনি বা শুনিনি। এত বড় বড় সব ছেলেরা আছে, তারা মারপিট করছে দুজনে, এই আবার কি? মানে বাচ্চা হচ্ছে, ঠিক আছে, মানে এটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে কিন্তু ওদের হিংসা ছিল, ভেতরে হিংসা ছিল বা কোনো কিছু ছিল, এই সুযোগটা তারা পেয়ে গেছে। একদম পুরো ফ্রাস্ট্রেশন, পুরো রোড একদম পুরো একদম জমে এত গরম তার মধ্যে। যাই হোক, সবার সুস্থতা কামনা করি, যা হবে সব ভালোই হবে, এটাই আমরা আশা করব। আমাদের ওয়াইটি যতটা পরিষ্কার হয়েছে, আশা করবো আরও বেশি পরিষ্কার হবে, এই আশাটা রেখে ভিডিওটা শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।